ছেলের বউয়ে যদি অধিক শরীয়ত বিরোধী কাম করা ধরে ছেলের কাছে হক্কা বাবা তোমার বউরে আমি কইছি পর্দা করতা পর্দা মানন না তুমি যাও কি বাইরা তোমার বউয়ে দেখছি কথা মানে না বাইরা মানুষের লাগি চলে বাবা খালি অধিক বেশি ফোন করে তুমি তান কইতে পারবা কোনো বাধা নাই স্বামীয়ে তখন মার কথা শুনিয়া প্রথমে কিতা কর্তা শরীয়তের হুকুম হইল ফাইজুহুন্না নসিহত করো কোরআনের হুকুম ফাইজুহুন্না কিতা কর্তা নসিহত করতা বুঝাইতায় ফয়লা ওয়াজ করতায় ফয়লা ওয়াজ আমরা দেশ হইল মাইয়ে কিতা কইছন দেরি নাই গল্লা লৌরি বাড়িয়াও খালি নাই না ফয়লা ওয়াজ করতায় মাইয়া যাতা কইছো নিকান হাসানি বলে জিও বলে ইলা আর করিও না বালা না মানছে খারাপ কইবা কইবেন না না কইছে বনর ফাঁকি বুঝাইলে বনর ফাঁকি কথা মানে একটা বিলাইরে মেকুডে শিক্ষা দিলে সেও বুঝে হাওয়ান্ডে শিক্ষা দিলে বুঝে মানুষ করে বুঝতো না যার কারণে ওয়াইজুহুন্না প্রথমে মেয়েটার নসিহত করো বিবি তুমি পর্দা করা লাগবো এটা শরীয়তের বিধান তুমি আমার ঘরত থাকা অবস্থা তুমি পর্দার হালতে থাকা লাগবো কেন নসিহত করতা তুমি মানো না তুমি খানো বেশি ফোন করো ইতার করিও না ওইসে না এরপরে আবার কিতা করতাই প্রতিবেশী মানে দাদি বা শাশি লাগা ঘরের মুরব্বী অকলরে তুমি আবার কইতা বলে তুমি তেন আমার ঘরের বিবিরে বুঝাও ওইসে না বাদে শ্বশুর বাড়ি খবর দেও বাক্কা বাদে দিতা ফয়লা শ্বশুর বাড়ি খবর দিতা না বাদে খানি নষ্ট হয়ে যাবে বুঝাইছে বালা খানি যেতা বন্ধ হয়ে যাবে এর লাগি বিশেষ করিয়া ফয়লা শ্বশুর বাড়ি বিচার দেওয়া যাইতা না এরপরে জানাক আপনার মেয়েও তাকিও করিয়া যার আউরি তহমত তোলা যাইবা না যেখান যদি ভুল করে ওখান নসিহতর দ্বারা বুঝছে না সারায় বুঝাই হইছে না মেয়েটার বাবার বাড়ি খবর দেও হইছে না ওয়াজরুহুন্না ফিল মাদাজি মেয়েটার লাগি বিছনা তুমি তানা লক করিলাও ই মেয়ের দ্বারা তুমি আর বিলকুল যাইও না এরপরে হইছে না ও কইত্রা ওয়াদরিবুহুন্না তুমি মারো মারতে মারো তোমার স্ত্রীরে কিলা মারতে তাও কোরআনে ঘোষণা দিছে বিশেষ করিয়া শরীয়তের অধিকার শরীয়তের হুকুম হইল বারিক সিংলা লইয়া ফিরসালর মধ্যে মারো তুমি তান মহিলা অকলর দুই অবস্থায় দুই জায়গায় মারিও না এক নম্বর হইল মহিলা অকলর গালর মধ্যে তুমি তান মারিও না দুই নম্বর হইয়া থাকছে মহিলা অকলর তুমি তান পেটর মধ্যে কখনো মারিও না মহিলারে মারতে সময় তুমি তাই বড় ধরনের অস্ত্র দিয়ে মারিও না আর মহিলা অকলর তুমি তান কি করিও না বলে ফাও চালাইয়া মারিও না যদি ফাও চালাইয়া মহিলাটারে মারো আল্লাহর হুকুমে কোনোদিন সন্তান পাইবা এই মহিলার পেটের মধ্যে আল্লাহ কোনো বালা ওলাদার জমিনও দিত নাই ফাও চালাইয়া মহিলারে তুমি তাই মারামারি করিও না যার জন্য মহিলার মধ্যে বালা দুইটা যদি গুণ পাও ই মহিলারে তুমি তাই মারিও না এক নম্বর হইল যে মহিলা আমানত খেয়ানত করেন না আর দুই নম্বর হইয়া থাকছে গিয়া যে মহিলা স্বামীর সম্পদরে নিজ মন করিয়া রাখবা এই মহিলারে তুমি তেন মারিও না আল্লাহর বন্দেগান যার জন্য এখন আমি আলোচনার যাই বিশেষ করিয়া পুরুষের জন্য অতটুক পর্যন্ত হুকুম আছে এই পরিমাণে যদি হয় না তারপরে আপনি তালাক যাইতা তারপরে তালাক যাইতা এর আগে তালাক না আমরা আউরি গুজা উঠে তালাক দিলাই নানি তালাক এগুলো ডঙ্গর কোনো ব্যাপার নাই এগুলো ডঙ্গর জিনিস নাই আউরি তালাক দিলে গুনাগার হইবা এক লগে 3 তালাক দিতা না দিলে গুনাগার হইবা তালাক হই যাইব কিন্তু গুনাগার হইবা 3 মাসে 3টা তালাক দেওয়া হইতো 3 মাসে 3টা আপনার পক্ষ থাকি তালাক হইতো তালাক দিতে সময় শর্ত আছে বা ইন তাল্লাকাহা ফালা তাহিল্লা লাহু মাসের প্রথম অবস্থায় বা প্রথম বা শেষে অবস্থায় মহিলার যখন বেমার থাকি পাক হই যাইবা তখন তোমার ঘর স্ত্রীরে তুমি তালাক দেও তালাক দিতে সময় তার তরিকা আছে গো বিবি তুমি ও দুষর কারণে তুমি আমার কথা শুনো না কিংবা তো আমার মারে বিলকুল চাও না বাবারেও চাও না ঘর অশান্তি আর অশান্তি শান্তি মনে ভাত খাওয়া যায় না খেউরের কথা শুনো না পর্দাও করো না আমি তোমার লইয়া জীবনে চলা কঠিন হইব তুমি ঠিক হয়ে যাও আমি ও দুষর কারণে আমি তোমারে দিলাম এক তালাক একটা স্বজ্ঞানে দিছেন নানি ভাদর মাস আসার পরে বিবি তুমি আবো ঠিক হইছো না ও দুষর কারণে তোমারে দিলাম আমি আরেক তালাক 3 নম্বরে কইতা গো বিবি তুমি তো আবো ঠিক হইলা না তোমারে আমি ও কারণে দিলাম আর একটা তালাক 3 মাসে 3 তালাক কোন স্বামী দিলাইলে স্বজ্ঞানে দিছে কোনদিন ই বিবির আর ঘরের মধ্যে আনতে চাইতো নাই আর আমরা যারা ভুলবশত রাগ করি একটা গুছা উঠি গেছে গিয়া 3 তালাক দিলাই বাদে খালি মুফতির বাড়ি দৌড়াইয়া কোন সুরত লাইন করিয়াই বলা নাই
গুছা করে দিলাইলার বাদে খালি মুফতির বাড়ি দৌড় গাড়ি আনরে দৌড়াওরি কিতা হয়ে গেছে গিয়া কিতা খেয়াল করছি না বুঝতে পাইছেন নি এর লাগে গুছা করতার লিমিটেড গুছা কর খেয়া কইবা হুজুর গুছা করে 3 তালাক দিলাইছি কিন্তু তার নাম তো ধরছি না আমি একদিন কইলাম তুমি নাম ধরছো না তুমি তালাক কানো গাছরে দিছো নি না বাড়ির বেটিরে দিছো তালাক তো নিজের বেটিরে দেই না নিবা তুমি তো তোমার বিবির উপরে তো সম্বোধন করিয়া গুছা করে তালাক দিছো না তালাকও মাইকরে দিছো নি না গোড়ারে দিছো নাম না ধরলে কি তৈল তালাক হয়ে গেছে তুমিও গুছা করি তালাক দিছো তানোর মাথর উপরে তার উপরে এর লাগে মা বই নকলে জিনিস বুঝতাম কোন সময় মারতে মারতে মা বই নকল হদ তাজাউজ করিলেন স্বামী বুঝবার আগান্বিত মুখটা কন্ট্রোল করিলেন স্বামী দেখবার থামি যাইবা বাজার থাকি আসন স্বামী আসার পরে স্বামীর ব্যাগ হাতর মধ্যে লো পানির ব্যবস্থা করো চা খাইবা নিয়তা ব্যবস্থা করো সন্তানাদি রেখো বলে তোমরার বাবার কিতা লাগে জলদি একটু খেয়াল করো তখন স্বামীর মন জয় থাকবো খুশ থাকবো আর বিলকুল যদি মহিলা স্বামীর খায় খেদমত করার যাই না স্বামীর মন তখন কখনো অস্থির উপরে ভালো থাকতো নাই স্বামীওয়ালা গরস্থির উপরে ভালো ব্যবহার জীবনে করিয়া যাইতা আপনি বান্দি বেটি মনে করিয়া সারা কাজ করাইতা না আপনার ঘরের বিবি বেমার পড়লে আপনিও কি করতা খেদমত করতা হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন আমি একবার অসুস্থ ছিলাম ওই সময় রুটি তাও দিতে গিয়া হোকা সুবহানাল্লাহ রুটি তাও দিতে গিয়া আল্লাহর রাসূলের চুলার মধ্যে তাই রুটি তাও দেওয়া গুণ মানে বাড়া স্বাদ দিলা রুটি তাও দেওয়া স্বাদ দিলা আমি বারণ করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি করেন না জানি আল্লাহর রাসূলে উঠিয়া কইলা ফি মেহনতি ওয়া আহলিহি আহলে পরিবারের মেহনত যেটা ইটয়া থাকছে গিয়া আল্লাহর ইবাদত এর জন্য রাসূলুল্লাহ আয়েশারে মানে পাক করা পর্যন্ত তাই নিজে সাহায্য করলাম সুবহানাল্লাহ বুধ বাইত্রানি আমরা সাহায্য করতাম না না আমরা করলাম অনেক কিছু আমরা দেশও একগুলো মানুষ বড় বেগর বলে কিরা জানেন যদি দেখেন ঘরের বিবি বেমারে আর বাড়ির বাইয়ে বা বাইসাবে ঘরের বিবির বিছনা বা শাড়ি ওখান তোলা মেলিয়া দিলাইছেন দইয়া উইয়া বুঝাইছেন শেষ বাজারে উঠি গেছে বাজারে উঠি গেছে ই বাড়ির সাবে হইন না নাকি দেখা এখানে আর হইয়ার না যাও ও হইবা এই বাড়ি বেটাও হতা বুঝাইছেন এর লাগিয়ে বাজারে উঠি গেছে যার কারণে ও অত্তা হাল্লত স্বামী ঘর স্থিরে সাহায্য করতা কোনো সময় পানির কলসে গো আনতে পারতা না সাহায্য করো কোনো সময় বিবি বেমার দরা বান্দা সাথ দেও না আমরা আর শ্বশুর বাড়িতে কেন করাইতাম ঘরের বিবি মরিয়ালে শ্বশুর বাড়ি ফোন আকুয়া না নি না নিজেও মেহনত করো আক্কা শ্বশুর বাড়ি থাকি নিজেও মেহনত করো কা তবে খেয়াল করতা যেন রাসূলুল্লাহ করছো ওখান বাসাইয়া বিবি ওগুলোর কিছু সাহায্য করবা মহিলা ওগুলোর মন খুশ থাকবো দিল খুশ থাকবো বলে আমরা সাথ দিতরা আমরা স্বামী ওগুলো সাহায্য করা হয় আর মহিলা ওগুলো তো বাড়ির আস্থা দিন কাম করার এটা কাম দেখা যায় না বুঝাইছেন নি বাড়ির যে বাই তখন গৃহস্থী কামও কোনো বাড়িতে একজন দেখেন না বাকি বাইয়ান বেঙ্গালুর চেন্নাই মিজোরাম রুজিকোড্ডা পয়সা দিতরা গৃহস্থী যেন বাড়িতে রাখছেন এন বিদেশ গেছেন না এন খাম এটা থুকাইয়া মিলে না বুঝাইছেন সেইটাই নাখতাইয়া কইবা কিতা ঘরন বড় ভাই বাড়িতে কিচ্ছু দেখি কিচ্ছু নাই খাম বেটা বেড দিতে দিতে বন কাটতে কাটতে হর্ষ আনতে আনতে বেটার ফোনাও নেবে কই আসছে বুঝাইছেন প্রত্যেক যুবকরা জীবনে যদি তার জীবনটার যদি মূল্য দিয়া থাকে জীবনটা যদি সে কাজত যদি লাগায় তাহলে তার জীবন সুন্দর আরও 21 থেকে 40-এর ভিতরে যদি জীবনের মূল্য বুঝে না তাহলে যুবকের জীবনটা একবারে বেকার আর 40 পরে আবার তা তেমন হিসাব নাই 40 হইয়ালে একটা 40-এর দুন মারে কেন হাসা আমারও চশমা দিয়া আসছে ডাক্তারে আমি লাগাই না কিছু সরমও করে আর কিছু আর অরিজিনাল মাল কিছু সরমও করে আর কিছু বুঝবা এখানে আউ কি করে ফড়িতে সময় দেই ঘরের টেবিলও রাখা বাড়ির লেখাত বাড়ি মারি দেখনো ফড়িতে সময় দেয় কিন্তু 40 হইয়ালে হাসাও চকুতে এক বাড়ি আই হয় 40 হইয়ালে শরীরে একটা কমজোরি আই হয় 40 খালি অতিক্রম করা মাত্র 20 থেকে 40 পুরা জোয়ান এই সময় এটা বহুত থনাই থাকে মানুষটা দেখেন না এখন যায় যুবক ভাই কইতে পারবা না হয় উফতা বাস টানিয়া নামাইতে পারবা এখন পারবা না কইতে হয় আমরা অনেক একজন মাল আসলাম মারা গেছো শুনতে পারেন খান্দিগ্রাম নাম শুনছিলেন খান্দিগ্রামে মাল আসলাম মুসলিম মাল হতার প্রসঙ্গে কইয়া বেটা মারা গেছেন বেটা কিন্তু মরছে শুক্রবারে বড় বালা মৌত হয়েছি মুসলিম মাল যে বেটারে একদিন পুলিশে নেওয়া তাইছিল কেস হয়েছিল আর বেটা যেমনে টান দিছে প্রায় 4 বছর সুপারি গাছ
4-5 বছর সুপারি গাছ কোনো বেটার ক্ষমতা আছে না এখন টান মারি ফুরি দিতাম যেমনে বেটা সুপারি গাছ টান মারি ফুরিছে গুছা উঠি গেছে পুলিশের ভাই পুলিশ সকলে কইলাও বা তোমার নিতাম না গুয়া গাছটা দেও বলে কিতার লাগে ওগু নিতাম তা না সারে দেখাই বেটা মারা গেছে বা কত ডাট কত থনাই আসলো বেটার মুতলিব মাল আসিমগঞ্জ গেলে দেখবা আসিমগঞ্জের ফৈসমে খরমপুর না যাইবার আগে 2 ভাই আসন 2 মাল আসলা এক ভাইয়ে 4 সেদি এক ভাইয়ে 2 সেদি রাস্তা বানাইছলা ইটা 2 সেদি রাস্তা যেগু 3 আর 4 সেদি যেগু প্রায় ভাষা এটা কুদাল কত বড় আসলো কইতাম পারি না বুঝাইছিল এরারে মানুষের রাস্তা দিন না তারার জিন্দগির মধ্যে একদিন কুদাল লইছন 2 ভাইয়ের আজ যেমনে সেদানি আরম্ভ করছন সকালে ছায়া দেখুন রাস্তা বানাই ফেলাই দিছন রাস্তা বন্যালের হাঁটিতে পারবেন জলদি জি না ও আবো গেলে খবর লইব মাল হলো রাস্তা গুণ খানো আসিমগঞ্জ সোজা হইসমি করমপুর যাইবার আগে দেখে এইবার 3 আতি আর 5 আতি 2টা রাস্তা ও 2 বাইর 2 রাস্তা বুঝবাইছেন নি সেদাইয়ে এক রাইতে রাস্তা হয়ে গেছে দিন না সুযোগ কত থনাই আসলো বুঝবাইছেন ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আরো একজন ব্যক্তিওয়ালা আসলো যে ব্যক্তি মানে বড়ুয়াজার বাস আটকে গেছে গিয়া আমরা বাসজারর বাস নামাইতে সময় আমরা কত কষ্ট করিয়া বাটিয়লে ঠানিয়া 2-3 জনে নামাই মানুষে দেখছন ইতা মানুষ এখনো জিন্দা আছেন যে বেটা এখন মারা গেছন ই বেটার বাড়িও আবার কিন্তু খান্দি গ্রাম যে বেটা বড়ুয়া বাসর বাস ইগু উফতা ঠানিয়া খালি সুরাইয়া নামার উফতা নামার ঠানিয়া আরি আইকু কিতে এমনি বাঙ্গিয়া যাইতে এটা গুড়াও যাইতে খালি ফালিশ করিয়া নামার ওলা থনাই আসলো বুঝবাইছেন এর কারণে ইতা মানুষ মারা গেছন ইতারে আল্লাহ এক শক্তি দিছিল বর্তমান সময়ে যারা যুব সমাজ আছো তোমার জীবনের একটা মূল্য আছে বাইরে তোমার জীবনটা তুমি কাজে লাগাও জীবনটা সুন্দর বানাও বলে জীবনটা সুন্দর কিভাবে বানাইতে প্রথমত আমি সামান্য আলোচনা যাই আপনার জীবনে কোন সময় তাকি বিবেক জ্ঞানটাই বুঝিলেই ভাই যেই সময় যে কোনো একটা ছেলে বা মেয়ে 10 বছর বয়স পর্যন্ত তেমন তাদের বিবেক জ্ঞান পুরা থাকে না 10 বছর পর্যন্ত পুরা থাকে না 10 পরে প্রত্যেক ছেলে এবং মেয়ে তাদের জীবনে একটা যৌবনতা আসিয়া থাকে হয়তো কোনো পুরুষ মহিলার প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারে কোনো মহিলা পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাইতে পারে এর জন্য এই সময় শয়তানে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসাও দেয় আর নফসের দ্বারা কোনো পুরুষে মহিলা গুনাহ করে লাইতে পারে যার জন্য কোনো পুরুষ যদি মহিলার প্রতি এত কম বয়সে যদি অগ্রসর হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় জানিয়া রাখবা সেই পুরুষটার লাইফ নষ্ট হয়ে যাইব গিয়া কোনো মহিলা তেমনিভাবে কোনো পুরুষের প্রতি যদি সে আকৃষ্ট হয়ে যায় সেই মহিলা জানিয়া রাখবা বরবাদ হইব লাইফ নষ্ট হয়ে যাইব গিয়া মহিলা যদি মনে করক্কা 10 পর তাকিয়া 10 পর তাকি 12, 14, 15, 16 মহিলা কোন সময়ে বালিগ হয় বলে মহিলার বালিগর একটা হদ আছে যখন মহিলা 14 বছর 15 বছর পর্যন্ত বয়স যখন পৌঁছে যায় বেশিরভাগ মহিলাদের প্রতি মাসের বেমারটা দেখা দিলায় যার জন্য কোনো মেয়ের 16 বছর আর কোনো মেয়ের আবার 14 বছরও সেই বেমারটা দেখা দিলায় যার কারণে কোনো মেয়ের যদি জীবন এইভাবে প্রথম বেমারে দেখা দিছে পরের মাসও বেমার নাই এর পরের মাসও বেমার নাই তাহলে মহিলা শরম বাগিয়া মার কাছে দাদির কাছে নানির কাছে কোয়া নতুবা মহিলার যদি বেমারটা ঠিক মতো ঠিক থাকে না কম থাকতে যদি ডাক্তারের পরামর্শ লইন না তাহলে এই মহিলার এই বেমারের কারণে জীবনে ভুগিবা বিবাহ হওয়ার পরে স্বামীর বাড়ি যাইবা হয়তো জীবনে সেই মহিলা সন্তানাদিও না পাইতে পারন পুরুষের ঠিক তেমনি ভাবে পুরুষ যেই সময় পুরুষগুলা তাদের একটা যৌবনতা আসিয়া থাকে সে যখন বালিগ হয় বালিগ হওয়ার লগে লগে পুরুষের একতেলাম বেমারটা দেখা দিয়া থাকে মানে আমরা কই স্বপ্ন দোষ এই বেমারটা হওয়ার লগে লগে পুরুষ আবার সেই বই যাইতা আজ তাকে আমি বুলুকিয়তের দরজার মধ্যে গিয়া পৌঁছে গেছি যার কারণে পুরুষের যদি সেই বেমারটা মাসও একদিন হয় কোনো নিষেধ নাই কোনো ক্ষতি নাই আর মাসও যদি একদিন না হইয়া মাসও যদি 3 দিন 4 দিন 5 দিন হঠাৎ ব্যতিক্রমে বেমার হয়ে যায় এটা ডাক্তারের পরামর্শ লইবা কোনো হার্টের সমস্যা থাকি দুর্বলতা থাকি সেই বেমারটা আবার দেখা দিয়া থাকে 2 নম্বরে থাকছে কোনো পুরুষ দেখবা বারবার সেই বেমারটা দেখা দে মেসা বকলর কাছে যাবকা পরামর্শ লক্ষা কোনো জিন্নাত তকলর বুড়াই থাকি আবার পুরুষের সেই বেমারটা দেখা দিয়া থাকে এটা যদি টাইমলি আর যদি বেমার হয় টাইম থাকে না তাহলে পুরুষের জীবন বরবাদ হয়ে যাইব
আর কোনো মহিলার যদি বেমারর যদি সঠিক নিয়ম ঠিক থাকে না, তাহলে মহিলার জীবন হলা বরবাদ হইব। এর জন্য বিশেষ করিয়া প্রত্যেক পুরুষ এবং মহিলা বয়স 10, 12, 14 বছর বয়স হয়ে গেল গিয়া, পার লগে লগে এই সময় ফলার দায়িত্বে আসন, ফড়িতে সময় গিয়া পুরুষে কোনোদিন অবহেলা করতা না। জীবনে শিক্ষাটা অর্জন করকা। মহিলারা তারার শিক্ষার ব্যাপারে এমন গুরুত্ব দেওয়া লাগে না। অবশ্যই মহিলারা শিক্ষার ব্যাপারে জাগ্রত আসন সমাজ হম, যে কোনো মহিলা মেট্রিক পর্যন্ত পড়িতে পারে। পড়েন না না যায় মহিলারে কুদাইন লাগে না, খালি পুরুষ যারে যুবকরে কুদানি লাগে। আইজ বল খাই লোবাই দৌড়ওয়ালা নাই, এরার লাগে শয়তানকু বেশি বড়গু থাকে। যার কারণে যুবক ভাই পড়ার একটা সময় আছে, এই সময় যদি পড়ো না, যেমন মাদ্রাসার ছাত্র যে হাফিজিত দিছ, আমরার কিছু গার্জিয়ান টকলর দুর্বল আছে হাফিজ কোন ছাত্ররে দিতা, যে ছাত্রটা মসজিদে পড়িতে সময় বা স্কুলও দিছন, পাঠশালা ফাঁস করাইছন, এই সময় বুঝছেন আপনার ছেলেটার নলেজ খুব বেশি বালা, ছেলেটা পড়াটা বড় জলদি মুখস্থ করতে পারে, ওওয়ালা নলেজওয়ালা বালা মেধাবী ছাত্রটা আপনি হাফিজি মাদ্রাসার মধ্যে দেখা 3 থেকে 5 বছরের ভিতরে কোরআন যদি হিফজ করতে পারে না, তাহলে তার লাইফ অফিসে পড়ে যাইব, ক্ষতি হইব। এর লাগি নিচে 3 বছর উর্ধে 5 বছরে সে কোরআনে হাফিজ হয়ে যাইত। আমরা যে গু বালা মেধাবী গু দেই না, বুঝাইছেন, বেমারি দেই, এরপরে যে পড়া হয় না, মেসব দোয়া করবো গুতা লাইনও আইতো বলা না না। বালা ছাত্র দেখো কোরআনে হাফিজ বানাইতে হইলে মেধাবী বালা ইয়াজ কোরআনে হাফিজ হইতা বহুত কঠিন। 30 পারা হিফজ রাখা, 30 পারা মুখস্থ রাখা, এটা বহুত কঠিন। আর যেটা আছে খারিজা মাদ্রাসা কিতাবাতি পড়া, নলেজ যদি কিছু কমও হয়, কিছু যদি তার স্মরণ শক্তি কমও যদি হয়, তাহলে মোটামুটি দেখিয়া লেখিয়া পড়িয়া আলিম হয়ে যাইতে পারব। কিছু কম হইলে তবে হাফিজিত পড়ার দিলে বালা মেধাবী স্মরণ শক্তি আল্লাহ ছাত্র দেখা। ছাত্র জীবনে ছেলে এবং মেয়েরারে শয়তানে বেশি বাধা দেয়, জীবনটা লাইফটা বরবাদ করার জন্য। এর জন্য ছাত্ররা স্কুলে যায়, স্কুলে গেলে যারা যুব সমাজ ফড়িতরা দেখুন জানি ক্লাস মনোহরকা 5 তাকিয়া লইয়া বা 6 তাকি লইয়া ক্লাস 9 ভিতরে বেশিরভাগ শয়তানে ছেলেরারে বেশিরভাগ বাড়িয়ায়। কিবা তো 8 ক্রস করিল, 8 তাকি 10 ভিতরে হইব, মাথায় যারে না আর নাইটা পড়া ভাল লাগে না। সবটার পড়ার মধ্যে একটা সময় আছে শয়তানে বেশি বাড়িয়ায়, তার নফসেও বাড়িয়ায়। 8 পর তাকি মেট্রিকর ভিতরে বেশিরভাগ ছেলেরার লাইফও খুব বেশি শয়তানে বাড়িয়ায়, তার নফসেও বাড়িয়ায়। এই সময় চাইব পড়া বাদ দিলাই তো ও সময় লগে তাকিয়া মা বাবাই বুঝাইয়া ছেলেটারে সান্ত্বনা দিয়া বালা মাস্টার দরিয়া মেসা বকলর দাঁড়ো নিয়া বালা চা বকলর কাছে ফুফা দেওয়াইয়া ছেলেটারে লাইন রাখা। আর মেট্রিক পাস করিয়ালে তারে আর পড়ার কথা কোয়া লাগতো নাই। প্রায় লাগেনি দেখুন জানি মেট্রিক পাস করিয়ালে বুঝি লাইব বাইরা স্কুলে গিয়া যে ছেলেরা ওলা পড়িতা মেট্রিক বাদে হায়ার সেকেন্ডারি দিতা, আর্টস লইতা, কমার্স লইতা, সায়েন্স লইতা, আমি পড়িতাম, পড়িয়া আমি কিতা করতাম, অনার্স করতাম, এমক করতাম, কতটা তারা আই যাব, এই সময় উৎসাহ বাড়ি যাব। ও মেট্রিকের আগে তারে বাড়িয়ে ইয়া, এর আগে শয়তানে ইবাই বাড়িয়ে এইবার হবাই, বাকি সারা গার্জেন টকলে বাড়িয়েই থাকে। বুঝাইছেন, খালি বুঝাইতায়। আর ও সময় নষ্ট হইবার সময়, ও সময় বেলাইন ধরার সময়। মাদ্রাসার ঠিক তেমনি ভাবে বলা যেই সময় ছাত্রটা ক্লাস সরফ বা নহমিরও যাইব গিয়া, নহমিরও তাকিয়া সরফও পড়িব, নহমিরও পড়িব, হেদায়াতুন ন পড়িব। ও যেন নহমির পর্যন্ত বা কাফিয়ার আগে হেদায়াতুন ন পর্যন্ত, এই পর্যন্ত 3-4টা বছর পড়িতে সময় খুব তারে শয়তানে বাধা দিব, বাড়ি মারব। এই সময় তার নফসেও বাধা দিব, যার কারণে ও সময় বেশিরভাগ মাদ্রাসার ছাত্র পড়া বাদ দেন। আর হাফিজির ছাত্র যেই সময় ওয়ামার কারণে খুব রইছে, কয়েকদিন পড়ি লাইব, 1 থেকে 3 বা 5 পারা পড়ি লাইব। আখটা একদিন শয়তানে কইব হবে 5 পড়িছত নি, আব 25 রইছে, চাইয়া দেখ খেয়াল কর। বুঝাইছে যেমনে কইব বা 25 রইছে, আব খান থেকে খানো হবে 5। ও যেমনে তারে ডট দেখাইব শয়তানে, ও আউট হয়ে যান বেশিরভাগ 5 পারা থাকি 10-এর ভিতরে 15 5 দিলাইব। যখন 15 মোটামুটি ছাত্র যদি যায় গিয়া, আর তারে আটখানি সম্ভব নাই, মন তার উৎসাহ আইব। আর বেশ দেরি নাই, অর্ধেক মুখস্থ করে লাইছি, আর অর্ধেক মুখস্থ করতে আমার বেশ দেরি হইতো নাই, ও আর হাফিজ বনি যাইব। এর লাগি বিশেষ করিয়া আপনার আমার লাইফ
জীবনটারে সুন্দর করতে হইলে যুব সমাজ খেয়াল করন, স্কুলে যায়, স্কুলে গেলেও আবার কি আছে বলে আদর্শ আছে। মাস্টার হলে সুন্দর সুন্দর অনেক সময় কথাগুলা হন, সুন্দর সুন্দর মাত কথাগুলা বুঝায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বিভিন্ন কথা তুলিয়া ধরেন, বলে বিদ্যাসাগর খেনে তানের লকব দেব হইল তান বিদ্যা রইলা গিয়া সাগর। যে ব্যক্তি পড়ার লাইফে পড়ার জীবনে গড় ফড়িতে সময় অন্ধকার কোনো বাতির সিস্টেম নাই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে পড়িছন, দেখছেন নি টাউনও দেখুন জানি স্ট্রিক লাইট আছে, লাইট আছে। ও লাইটর তলে গিয়া বিদ্যাসাগরে কি করতাম, রাইত গিয়া পড়িতাম। আমরা ক্লাসও আমরা শিক্ষক হলে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী তুলিয়া দর্শন, যার কারণে এটা আমরা এগুলা মাস্টার হলে বালা শিক্ষার ব্যাপারে নিয়ে বুঝাইবা। স্কুলে যাওয়ার পরে কিছু শিক্ষক হলে মাত কথা আদব শিখাইনি না, ওলা চলিও হলা চলিও ব্যবহারটা ওলা রাখিও। কিন্তু স্কুলের মধ্যে মানার সিফতটা একটু কম। স্কুলও ছেলেরা জোয়ান তখন পাওয়ার একটু বেশি থাকে, বেশি মাস্টারে মাতিলে কোনো সময় মাইরও লাগিছে ওই নানি। কোনো সময় কোনো স্কুলে শোনা যায় মাস্টারের উপরে ছাত্র আক্রমণ করে দিছে। কিন্তু মাদ্রাসার মধ্যে এই ব্যাপারে শিক্ষা বেশি দেওয়া হয়, কারণ মাদ্রাসার মধ্যেও কারণে বেশিরভাগ আদব নিয়ে শিক্ষা দেওয়া হয়। কারণ মাদ্রাসার যদি আদব থাকে না, নবীজির আদর্শ থাকে না, তাহলে মাদ্রাসার ছাত্র বা মেসা বকলর জীবনটা একবার বরবাদ হয়ে যাইব গিয়া। এর লাগে মাদ্রাসার মধ্যে বেশিরভাগ নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা বেশি করা হয়। ক্লাসও পড়াইবা, সুন্দর করে মাতাইবা শিখাইবা, মাত কথাও শিখাইবা। জিনা কিলা ক্লাসও বসতা কিলা, উঠতা কিলা, নমাজ পড়তা কিলা, সব কিছু মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। তবে স্কুলও দেওয়া হয়, তবে মানামানির সিফতটা কম। যার জন্য বিশেষ করিয়া যুব সমাজ মনে করেন আপনি 15-16 বছর পড়িছেন, মেট্রিক পর্যন্ত পড়িছেন, এর কি বেশি আর পড়িছেন না। পড়াটা শেষ হয়ে গেছে, পড়াটারে খাজো লাগাইবার চেষ্টা করবা, একবারে পড়াটারে জীবনের লাগি ফিসে ফেলাইবা না। আমরা আসি না পড়েছি, ই পড়ার কোনো মূল্যও নাই, ইলা আছে। কোরআন শরীফ পড়া শিখছি, জীবনে আর মূল্যও নাই। যার জন্য বিশেষ করিয়া পড়াটারে গুরুত্ব দিবা, আর পড়িয়া আপনার জীবনে আপনার লাইফটা কিভাবে সুন্দর করতা ওটার ব্যাপারে নিজে কিছু যাচাই করিয়া চলার চেষ্টা করো। কিলা যাচাই করতা বলে আমি কিলা চললে আমারে মানুষে ভালো হইব, আর সমাজও চলা লাগে কিলা, এটা বিবেচনা করতা। বলে সমাজও দেখছি আমরার বাইয়ে ওলা সুন্দর ইয়া চলন, অমুকে দেখছি ওলা কাপড় পরিধান করই। আমরা যুবক বাইন তে কাম করব জীবনে। আমি আজ থাকি 2-3 মাস বা 4 মাস আগে গেছে দুর্গা পূজা, গেছেন না? সনাতন ধর্মের বড় উৎসব গেল, দেখলাম অনেক ইয়ং জেনারেশন তাদের গায়ের মধ্যে দেখলাম পাঞ্জাবি। তারা পাঞ্জাবিটা পরিধান করে, খেনে তারা পরিধান করে, তারাও কারণে আজ থাকি 1500 বছর আগে আমার নবীজি এমন একটা ইউনিফর্ম শিখাইয়া দেখাইয়া গিয়া গেলা যে ইউনিফর্মের কতটুক সম্মান, কতটুক মূল্য, কতটুক দাম। মেসা বকলে সেই ইউনিফর্ম পরিধান করার দেখবা রাজনীতিবিদ মানুষে পাঞ্জাবি পরিধান করডা। বড় বড় যারা আছেন পলিটিক্যাল লাইনে, বড় বড় মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সারার গায়ের মধ্যে পাঞ্জাবি। কিন্তু নবীজির সুন্নতি লেবাস আমরা সমাজ কম শুক্রবার দিন সারায় পরিধান করিয়া মসজিদের মধ্যে আমরা যাইতাম। আমরা এই সুন্নতি লেবাস পরিধান করি না, আমরা সরম এগুলো লাগাইলে কি জানি মেসাব কই দিবা, বুঝাইছেন? পাঞ্জাবি লোকুয়া অন্য জাতিরা, অন্য ধর্মের মানুষে পাঞ্জাবি ব্যবহার করে। এই পাঞ্জাবিটা নবীজি বাড়ি করে গেছেন, ইলা ইউনিফর্ম পৃথিবীর বুকে আর আসেনি কোন যায় না। এমন ইউনিফর্ম নবীজি বাইর করিয়া গেছেন যে নবীজির ইউনিফর্ম গোটা বিশ্বর মানব জাতিরা পরিধান করে, কোনো বাধা নাই। আজকে যদি আপনি পুলিশের খাকি ড্রেস যেটা আছে ইউনিফর্ম লাগাইয়া যদি রাস্তার দিকে বাইর হয়, আইনত আপনি দণ্ডনীয় অমান্যতা করছেন, আপনারে পুলিশে দরিয়া নিয়ে শাস্তি দিলাইব। কৌটো হাজির করলে ম্যাজিস্ট্রেটে আপনারে শাস্তি দিব। আপনি উকিল না, অ্যাডভোকেট নাই, আপনি যদি উকালতির পুরা ড্রেস লাগাই দেন, এমনি সাধারণ একটা ড্রেস আছে লাগাইছেন খালা কোট প্যান্ট, কিন্তু উকালতির মতো যদি পুরা লাগাইয়া টিকেন লাগাইয়া ড্রেস যদি লাগাইয়া আপনি কৌটো যদি জানি উকিল নাই, আপনারে দরিয়া সারায় পুলিশও দিবা। পারবানি ড্রেস লাগাইতা? ম্যাজিস্ট্রেটর ইউনিফর্ম লাগাইতে পারবানি বলে না, পারতা নাই।
যার যার স্তরে যার যার ড্রেস আছে ইউনিফর্ম আছে এটা ব্যবহার করতা, কিন্তু বিশ্ব নবী এমন একটা ড্রেস বাইর করিয়া গেলা দুনিয়ার জমিন, এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেছন কত সুন্দর। সব জাতিরা কিন্তু এটারে বড় মানিয়া নিয়ে সব জাতিরা এটা কিন্তু পনে পরিধান করে, সবে বুঝে সেই কাপড়টা থাকছে গিয়ে সম্মানী কাপড়। এর লাগি যুবক ভাইয়ান সম্মানী কাপড় পরিধান করো, পাঞ্জাবি লাগাও, কমাস কম সপ্তাহে একদিন দুইও ঈদের দিনও লাগাও। মাথার মধ্যে তকি দিলে কিন্তু তকি দিলে শরম নাই, মাথার মধ্যে তকি দেওয়া সুন্নত এবং মুসলমানি পরিচয়। যার জন্য আজকে ওয়াজও মাঝে মধ্যে দেখা যায় এক গুরুর মাথার মধ্যে মাঝে মাঝে তকি নাই, বুঝাইছি তকি নাই। আমরা ওয়াজও আইছি তকি নাই, হাই রে হাই, দুঃখের বিষয়। আনা তকি আমরা মহফিলও আই যাইছি। ওয়াজর দিন দেখুন জানি ছোট ছোট বাচ্চারা যেটার বয়স হয়েছে 7, 8, 9, 10, 500 দেও 200 দেও বন্দুক লইতো তা করতো, বুঝাইছে। আর বন্দুক লইয়া মারতে মারতে স্টেজ হইয়া খেসা ধরে। কি জাত খানো ফুরুতে অ্যাডভান্স হয়েছে, ইজাত ফুরুতে হয়েছেন বর্তমানে। নসিহতে কিতা ধরতো, আগে পুলিশ দেখলে ছোটবেলা আমরা রাস্তার দ্বারা লুকাইছি, কি জানি জীব আইছে পুলিশের দরিয়া নিব কি, এবলা পুলিশ আইয়ালে হুরিতে পুলিশের বন্দুকের নালিত আতাই নলা। আমি একদিন দেখছি আতার দাদা করে বলে আতার করে দোয়া আইলেও কিতা, আমি নিজে দেখছি আদি পুলিশের গাড়ি এলে আরো সামনে আই কি হাল্লত হরুতার, এখন কি হাল্লত হরুতার। ও বইয়া ওয়াজ করি আর এক জায়গা হিগে গুল্লি মারি দিছে। ওদের একটা বড় বড় যে গুঠা আল্লাহ মার্বেল থেকে ছুটো কিতে একটা বন্দুক বার হয়েছে নানি, অগুদি ওই গুল্লি করে বুঝাইছিল। ও আইজির বাবা খানো গেছে হরুতা অগু খানো গিয়া হসিছে। ইটা শিক্ষা দিতা কিছু মা বাবায় গার্জেন টকলে এটা সারা মেসা বকলে ভারতা নাই, বইতা বুঝাইতা। ও বাবা আজকে তুমি ওয়াজও যাইত্রাই মাথার তকি দিয়া যাও, প্রত্যেক বাচ্চারার মাথার মধ্যে তকি থাকতো। বাবা বাজারও মিঠাই খাইতা খাইও, মিঠাই লাগে খাইও, বেলুন লইতা লইও, কোনো বাধা নাই বাবা, কিন্তু মহফিল বইও মানুষে বালা কইবা। বলা মায়ে বুঝাইয়া দেবকা, বাবায় বুঝাইয়া দেবকা, বাবায় তোমার ছেলের খবর লো বলে ছেলে মহফিল বইছে নি, যদি বয়না বাড়িত গিয়া খবর লইতা বালা করে বলে একবার ওয়াজও গিয়া মহফিল তোরে বইতে দেখলাম না। এটা গার্জেন থাকলে হইতাই না না হইতা, এটা যদি ছুটে থাকতে কইন না শিকাইন না, এগুলো বড় হইলে কোনোদিন মহফিল বইতো না। আইয়া ফিসে বইর মহফিলের ফিস আনলে বাজারও। এর লাগি দয়া করিয়া, যার জন্য যুবক ভাইয়ান খেয়াল করত, বর্তমান সময়ে আপনার চলা চরিত্র সুন্দর করক্কা, মাত কথা সুন্দর বানাইন, যাতে সমাজে আপনার গণ্য করে, সমাজে আপনারে ভালো পায়, ওভাবে আপনি চলাফেরা করতাম। মোবাইলটা চালাইতে বাইরে, মোবাইলটা চালাইতে একটা লিমিটেড চালাইয়া যাওয়া। মোবাইল আপনার জীবনে বহুত ভালো মূল্যবান একটা বস্তু, আর নতুবা মোবাইল আপনার জীবনে বড় ক্ষতিকারক। মোবাইল বালা ফোন করলাম মুতর খবর দিলাইলা, মইয়তর খবর ফোন করলা, জরুরত ছাড়লা, মোবাইলের দ্বারা সব কিছু করলা। কিন্তু বাইন মোবাইল যদি আপনি রাত্রিবেলা জাগ্রত থাকিয়া যদি অধিক মোবাইল চালান, চক্কুর পাওয়ার কমব, দিনে দিনে চক্কুর পাওয়ার যাইব। আর মোবাইল যদি আপনি খানোর মধ্যে যদি হেডফোন বা ইয়ারফোন ওটা যদি লাগান, অধিক লাগান যদি বাইরে জানিয়া রাখবা, আপনার খান কিন্তু কম দিনও যাইব গিয়া। খানো ডাইরেক্ট ইগে মারে নানি, দুলুম দুলুম করে বাড়ি খানও তো আল্লাহর এক নিয়ামত নানি। এখন খান যদি যায় কি মানুষে কিতা কোন কর যায় খালুয়া, এখন খালুয়া কইলে মানুষে আর কোনো কন্যাটি দিব নি কর যায়। জি না, যদি খালুয়া খবর ভাই সেও দিতা না বলে আরে খালু একজন দিবা, কই বাবা সুজা বাদা একজন সুজা একজন আসেন, এই খানে কম শুনেন বা চৌকে কম দেখেন, ও এনরা দি মিলাইয়া দিল, বুঝবাইছেন। কারণ ইয়া থাকছে বাইরে বর্তমান ইএনটি বিভাগের ডাক্তারের কাছে যাইন গেলে দেখবা শিলচার প্রভাতী দর আরো স্মৃতিদত্ত অন্যান্য ডাক্তাররা গেলেও দেখা যায় নাক কান গলার খালি রুগী, নাক কান গলার রুগী, গলার রোগর বেশিরভাগ কিতাব তাকিয়া নেশাযুক্ত জিনিস তাকিয়া, আর নাকর বেশি সাইনাসের দেখা দিছে বেশিরভাগ। বর্তমানে আমি একদিন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কেন সেই রোগটা বেশি, বলে ডাক্তারে কইল আমরা রিসার্চ করিয়া পাইছি, বলে বেশিরভাগ মানুষ অধিক স্পিডে ফ্যান চালায়, নাকো বাতাস স্পিডে লাগে নানি, ফ্যান এখন সবর গরু আছে নানি, ইলা গড় আসেনি ফ্যান নাই আছে, স্পিডে বাতাসটা নাকো লাগে। ধুলাবালির কারণে বেশিরভাগ মানুষের সাইনাস রোগটা দেখা দিছে। আর খানো বেমার দিছে কম দিনে, খালি খানজার খানোর মধ্যে খানোর হেফাজত করিয়ার না, খানো অধিক জোরে আওয়াজ লাগলে কিন্তু খানোর ক্ষতি আছে। ডুলোর বাড়ি বমর আওয়াজ কিংবা তো খানো যেগুলা গাইলা
বেশি লাগাইয়া যদি শুনেন ভাই জরুরত চালাও, গাড়ি তুলছেন বাইকও মাতিতায় গাড়ি কিংবা তো ট্রেনও বেশি আওয়াজ করে, ওগু লাগাইলে কথাটা সমঝা যাইব জরুরত বস। আর এগু লাগাই একটা যদি খালি গান বাজাও, একটা যদি কিচ্ছু বাজাও, খান কম দিনে যাইব ভাই, একদিন হস্তাই ভাই। মোবাইল চালাইতে বালা বালা প্রোগ্রাম দেখুন, মোবাইল চালাইতে জীবনে আপনি কি করত, মোবাইল চালাইতে ভালো ভালো জ্ঞানী ব্যক্তিসকলের বক্তব্য শুনেন, অনেক জিনিস শিকার আছে দেখার আছে, ইউটিউবও সার্চ করলে আপনি পাইবা। বাইরে পাবজি শুনছি, পাবজি খেলাইয়া জীবন বরবাদ খান্তা করিও না, এমবি ছাড়াইও না, বিভিন্ন গেম খেলাইয়া মোবাইলটারে নষ্ট করডা, কম দিনে মোবাইল দুর্বল করডায়। আর যেন গেম খেলাইতে খেলাইতে একটা নেশা বানাই লাইছ, হয়ে গেল আপনার নমাজের সময়, হয়ে গেল আপনার সময়ের মূল্য। আপনি মোবাইলের মধ্যে খালি অধিক সময়টা কাটাইতরা, এমন খেলা খেলাইতরা খেলাইতে খেলাইতে আপনি ইটার প্রতি বেশি নেশা আসক্ত হয়ে গেছেন গিয়া। খুব বেশি খেলাই না গুড়ো, খুব বেশি খেলাই। আমরার মোবাইল এগুলো হইলে যায় 5 বছর 6 বছর, বুঝাইছেন? হেনতানোর 2 বছর বাদে কি দেখা যায় টাচে কাম করে না, বুঝাইছেন? 2 বছর বাদে দেখবা এগু বদলাইতরা, এগিয়ে কাম করেন না, এগু হ্যাং মারি দিছে। কারণ কিতা এগুর তো রেস্ট নাই। সকালে 100 বয়, মাগরিব বাদে কালবাটো বইয়া রাস্তার দ্বারা আর 100 বয়, ওলা রানি হয় একু বয়, আর রায় তো আর 100 গরো সমলের তলে, বুঝাইছেন? ও আর 100 বয়। এর লাগি বাইয়া ইতা খেলাইয়া চৌক একগুড়ে কইন হুজুর রাইত গুম হয় না, দোয়া করিব, বুঝেছেন? গুম হয় না, দোয়া করি কিতালে কারণ গুম হয় না, বেশি মোবাইল চাইতে চাইতে চকুর একটা লা আছে, ডাক্তারে কইছে চকুর লা মানে একটা পানি আছে, অগু কমি যায়, অগু কমি গেলে মানুষের গুম কমি যায়। গুম জলদি না, গুম নানি চকুত নানি কোন চায়, গুম কুদা চকুত নিনা আরো কোনো খানো, চোখ মোজা মানে গুম লাগছে। আর কোনোদিন চোখ মেলিয়া ঘুমাইছিলেন জি না, ও গুম লাগতো আপনার চোখ ফেলা আটি তো আইয়া বন্ধই তো আইয়া। এর লাগে চকুর লা কমি যা মানে একটা ফানি আছে, ওটা কমি যা বেশি মোবাইল দেখলে। এর লাগি প্রয়োজন দেখতায় হয়তো কোনো গ্লাস লাগাই, বালা কোনো গ্লাস লাগাইয়া আপনি মোবাইল চাকুয়া আরও ফায়দা হইব। খানরি গুবাইন সমাকুয়া জীবনে ফায়দা পাইবাই। আর লিমিটেড মোবাইল চালাকুয়া, লিমিটেড মোবাইল চালাকুয়া জীবনে ফায়দা পাইবাই। এর জন্য বিশেষ করিয়া দুঃখ লাগে, কিছু বর্তমান সমাজ এমন পর্যায়ে গিয়ে আমাদের পৌঁছিছে, বর্তমান সমাজে কিছু কিছু স্বামী স্ত্রী আছেন 2 জন, পেজ চালাইতা করিয়া 2 জনের রবডং খড্ডা দেখছেন নি মাঝে মাঝে? ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। স্বামী গর স্ত্রীরে পর্দার ভিতরে লুকাইয়া রাখতা, এটা তান উপরে হক পরে আলোচনা। স্বামীর উপরে দায়িত্ব তান গর স্ত্রীরে লুকাইয়া রাখতা গরর ভিতরে। এখন তান স্ত্রীরে লইয়া ম্যাগি বানাইতরা, চাউমিন খাইতরা, হেন কইতরা এটা কিতো হইলু, হেন কইতরা মজা হইছে না। গরর বিবিরে ফেসবুকও ছাড়িয়া দিতরা, বড় লজ্জাজনক ব্যাপার। বাইরে হয়তো আমার ভাইয়ে বুঝের না, সামান্য রুজি করার লাগি তান গর স্ত্রীরে দেখা যায় কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সামনে ছাড়িয়া দিলাইছেন। গরর বিবি ময়দান বার করলে সম্মান নি বলে না, যেন গরর বিবি যত বেশি লুকাইয়া রাখবা তত আপনার সম্মান। মানুষে কইবা অমুক বড় বালা মানুষ রেবা, বেটার গরর বিবি বড় বালা, বেটার বিবি রাইজ পর্যন্ত যে সাফাকির রাস্তাত দেখা যায় না, কইনি না না। আর যার গরর বিবি আউরি চলেন রাস্তাঘাটে ময়দান শহর, কইবা আল্লাহ এনরে কি তার প্রেসিডেন্ট বানাইতেন? না না, বেটার বাড়ির বেটি সমালতে পারছে না, কইবাই না না কোন যায় প্রেসিডেন্ট বানাইবেন আর খেয়েও না। এর লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দয়া করিয়া বর্তমান সময়ে এক গুড়ো স্বামী দেখা যায় স্ত্রীরে নেটো ছাড়ি দিতরা। আর আরেকটা জিনিস হইল, দুঃখ লাগে মাঝে মধ্যে অনেক মহিলা হল অবিবাহিত আছেন, বিবাহিত আছেন, বিশেষ করিয়া যুবতী মহিলা হল অবিবাহিত, এরার ফটো দেখা যায় অনেক বাইন্তর আইডির মধ্যে। বাইরে তুমি এখানে ছাড়লাই আরেকটা মেয়ের ফটো ছাড়িয়া, মেয়েটার জীবনে আপনি সোশ্যাল মিডিয়ার যেন বাসাইলাই, সে যতদিন খাটিছ না ততদিন সেটা কিন্তু নেটো থাকবই না না। যত মানুষে দেখবো মানুষও গুণাগার হইবা, তুমিও গুণাগার হইবা, গুনার একটা অংশ সারা জীবন পাইয়া যাইবাই। এর লাগি বাইয়ে বাইরে কাতল কষলো হাবিল কাবিলের ঘটনা আপনারা শুনছেন। বাইয়ে বাইরে কাতল কষলো, মার্ডার করা দেখাইয়া গেছলো। আল্লাহ কইসলা ভাই তুমি তোমার বাইরে মারা খান জমিনও দেখাইছিলাই, যার কারণে যতদিন দুনিয়ার জমিন হত্য হইব
এর মধ্যে একটা গুনার অংশ তুমি একটা ফাইয়া যাইবা, বাট ফাইয়া যাইবাই। ওলা যারা নেটো মহিলাগুলোর ফটো ছাড়িয়া দিছন, যতদিন নেটো চলব গুণ হইব, একটা বাট তুমি সবসময় ফাইয়া যাইবাই। ফাইবাই না কোন যায় ফাইবা, মিস নাই ই গুনার অংশ পাইয়া যাবে লাগি খেয়ে আইডির তাকাতে হাঁটো জলদি, বুঝাইছেন নি? জলদি হাঁটার চেষ্টা করেন, যে সাথে ছাড়ে না এর দুইবারই মায়ের লাগছে, খুব মানুষের গুছা উঠে একটা মায়ের করেন, এই লাকড়ি লইছেন, হেই জাড়ু লইছেন, ওটাও ছাড়ি দিন। ইটা ছাড়বার দরকার কিতাবা, কত সুন্দর ব্যবহার, গুছা করছেন মায়ের লাগছে, আচ্ছা প্রমাণ হিসাবে রাখছেন পুলিশরে দেখাইতে, এগুলো এটো ছাড়ি তাই এখন জলদি গিয়েও ছাড়ি দিন, বুঝাইছেন? জলদি গিয়ে মায়ের লাগছে ছাড়ি দিন, দোকানও মায়ের লাগছে ওটাও ছাড়ি দিন। ইটা কিন্তু বালা না, এই জিনিসটা করবা না, মানুষরে লজ্জিত করবা না, মানুষরে বরবাদ করবা না বাইরে। এর জন্য দয়া করিয়া যুবক ভাই, আপনার জীবন একটা মূল্য আছে, দাম আছে, মোবাইলটা লিমিটেড চালাও, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করিও না। মসজিদে যাও, মানুষে কইবা অমুকর ছেলেটা বালা, মসজিদর লাগে সম্পর্ক আছে, মানুষে কইবা অমুকর ছেলেটা বালা, ভালো সমাজও যায়, ভালো মহফিলও যায়, বালা বালা বিচারও যায়, মানুষটা বড় বালা, অমুক বালা ব্যবসায়ী ব্যবসা করে, অমুকর ছেলেটা বড় বালা। এইভাবে মানুষের মুখ বালা বালা যখন প্রকাশ হয়ে যাইব গিয়া, তখন সেই যুবকের বিবাহের মাত কোনো জায়গাত থাকি আইব, সারায় বালা সার্টিফিকেট দিবা, তখন এই যুবকের লাগি মেয়ে ভাইতে কোনো অসুবিধা হইতো নাই, ওই বনে কোন যায়। আর যদি সব সময় তখন কালবাটে মোবাইল চাল, মানছ কইবা ওই মোটামুটি বালা আছো, তবে দেখছি ফটো খালি মোবাইল চালায়, মেয়ের ভাবে কইবার না এত খালি ফটো মোবাইল চালা না, এই রুজিরা জীবন জানে হইল না, হইবার না না কোন যায়। এর লাগি বাইরে টেকা বানাইবার চেষ্টা করো। টেকা আমার এক উস্তাদে উঠিয়া কইসলে, আমার এক শিক্ষকে একদিন উঠিয়া কইসলে, আরে ভাই আল্লাহর রসুল বাদেও টেকা। কইলাম হুজুর খেনে? কইলে আল্লাহর রসুল বাদেও টেকাও কারণে কইলাম, টাকা পয়সা জীবনে যদি মেহনত করিয়া যদি কোনো মানুষে যদি বানাইতে পারে না, তাহলে জানিয়া রাখবার টেকা না হইলে শরীয়তর বিধান পুরাপুরি মানা যায় না। টেকা না হইলে মানুষের সম্মান মর্যাদা জমিনও তেমন থাকে না। টেকা না হইলে মানুষে আল্লাহ আল্লাহ করতে তেমন মজাও পাইতো না, সুখ শান্তিও থাকতো নাই। টেকা না হইলে বাড়িও আউটা বেড়াও দেওয়া যায় না। টেকা না হইলে প্রাইভেট গাড়ি করিয়া গরস্তিরে পরিবার পরিজনডে কুটুম বাড়ি লইয়া যাবাও যায় না। যদিও যাইতে পারবা প্রাইভেট গাড়ি হয়তো এমনি কিনিয়া লইয়া গেছেন, তবে টেকা না হইলে যাওয়া বড় কষ্ট হয়। শরীয়তের অনেক বিধানগুলা পরিপূর্ণভাবে মানা যায় না। টেকা হইলে সব কিচ্ছু হয়, শরীয়তের আহকামও মানা হয়, সুখ শান্তির জীবন আনা আসিয়া থাকে। নমাজ পড়তে দিল একটা শান্তি থাকবো। আর টাকা পয়সা যদি ও বয়স ও 20 বৎসরের ভিতরে যদি হয় না, তাহলে জীবনে মেহনত করিয়া টাকা বানানি বড় কঠিন হইয়া থাকে। ম্যাজিস্ট্রেটের 302 দ্বারা 20 বৎসর লাইফ সাজা দেন না না। কোনো মানুষে হত্যা করলে সাক্ষীর দ্বারা প্রমাণিত হইলে 302 দ্বারায় বা 302(34)(34) সেকশন অনুযায়ী মানুষের লাইফ সাজা 20 বছর দে বলে এখানে তুমি একজন মানুষের লাইফ নষ্ট করলা, তোমার ওলা লাইফ আজকে জেলের মধ্যে 20 বছর। এর লাগে মানুষের মেন জীবনের মূল্য দেওয়া লাগে 20 বছরটা। মেন আসল 20 বছর হইয়া থাকছে গে সুখের জীবন। এই 20 বছরটা হইয়া থাকছে মানুষের আসল জীবন। এই আগর 20 বছর বাবার দায়িত্বে থাকে, ফাতলামি একটা মন থাকে, রুজি রোজগার করা তেমন বুঝই না এই সময় ওলাদ হলে। আর 21 টাকিয়া 40-এর ভিতরে জীবনটা মানুষের বেশি মূল্যবান জীবন। 40-এর বাদে আবার মানুষের জীবনটা বাটিয়ল লইলায়। 40-এর বাদে কিছু বাটিয়ল লই না না, চৌকো ধরে, শরীর কমজোর হয়, আটু তো ধরিলায়। হি জোয়ান কি থাকে না, আগে বলো যে লাত মাসলা, 40-এর বাদে লাত মারি দেওয়া যায় কত ক্ষতি করে। 40-এর বাদে ই লাত অত কান বল উড়িত না, উড়েতে আটুত ধরিল, রাত কইবারও শুনতে লাগবো, বুঝতে পারছেন? বললে হাত ধরবো। এর লাগে 40-এর আগে টাকা পয়সা বন্ত, জীবনও সুন্দর হইতো, সব কিচ্ছু হয়ে যেত। যার জন্য আল্লাহর বান্দাগান, আমি এখন আলোচনার যাই আর আমার মূল বিষয়ের মধ্যে এত সময় মাতিলাম, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আয়াত শুনছুন, আরো বিয়ার খুতবাত পড়া হয় না? বিয়ার খুতবাত পড়া হয়। বিবাহ করা কিতা নবীর এক সুন্নত নানি? বিবাহ ওই লগে নবীর এক সুন্নত। বাবার উপরে দায়িত্ব, এটার এখন ফরজিয়ত।
আর যেন বিবাহ করলা নবীর এক সুন্নতরে পালন করলা। আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর রাসূল ফরমান নিকাহ হইল গিয়া আমার একটি সুন্নত, আর এই সুন্নতরে যারা পালন করতো নাই, এই সুন্নতরে যারা মানতো নাই, অবহেলা করিয়া ছাড়ি দিব, ফালাইসা মিন্নি, এরা কিন্তু আমার উম্মতের মধ্যে নাই। এখন নবীজি কইত্রা যারা অবহেলা করিয়া ছাড়বো খেওয়াছর খাওয়াই মুকিলা ডরাইয়ার বিবাহ করডা না, হইতে হইতে 37 বছর বয়স হইয়া আসছে, ইলা আসেন নানি। রিজকের মালিক হইলা গি আল্লাহ, তুমি খার মে তোমার ঘর আসতো, যে মেয়েটা আসতো মেয়েটার রিজেক আল্লাহ জমিন মারিয়া থইছে, তুমি লাড়া ছাড়া করা লাগবো না, তোমার রিজেক আসতো নাই ঘর বসলে। যার কারণে আল্লাহর বন্দেগার নিকইল নবীর সুন্নত, কিন্তু সুন্নতি তরিকায় সুন্নত মোতাবিকটা নিকাহটা আদায় হইতো। এই সুন্নত যদি কেউ পালন করে না অবহেলা করিয়া, জানিয়া রাখবা রাসূলুল্লাহ কোন সে আমার উম্মতের মধ্যে নাই। আবার রাসূলুল্লাহ ফরমানান নিকাহ নিসফুল ঈমান, নিকাহ হইল গিয়া ঈমানের অর্ধেক অঙ্গ। নিকাহ কিটা? ঈমানের অর্ধেক অঙ্গ। কারণ এ থাকছে গিয়ে নিকাহ হওয়ার পরে মানুষের ঈমানটা পূর্ণ হয়ে যায়। কারণ এর আগে মানুষের অনেক সময় গুনার দিকে রুজু হইয়া থাকে, গুনার দিকে মানুষ অগ্রসর হয়ে যায়। আর ঈমানটা পূর্ণ হওয়ার পরে, কামিল হওয়ার পরে অনেক গুনার থাকি মানুষ বাঁচি যায়। নিকাহটা হওয়ার পরে অনেক গুনার থাকি মানুষ বাঁচতে পারে। এর জন্য রাসূলুল্লাহ কইছেন নিকাহ নিসফুল ঈমান। ছেলে একজন দেখা হয়ে গেল গিয়া পছন্দ হয়ে গেল, মেয়েও দেখা হয়েছে পছন্দ হয়েছে, উভয় দুইজন মিলি গেছেন গিয়া, মিলতে সময় গিয়া জানিয়া রাখবা কোনো ছেলের যদি আইব থাকে কোনোদিন আইবটা তুলিয়া ধরবা। বলে আমার ছেলের ওটা আইব আছে বা ফাও এখন দেখা, আইব ওইটা যাইরা লুকাইবা না। আমার মেয়ে আছে, মেয়ের একটা আইব আছে, বলে কিতা? বলে তুরা দল বেতা বেমার আছে, বা আমার মেয়ের আঙ্গুলে গুতুরা বেঘা আছে। ইকান আগে কইলাই বা অন্য আইব তুলিয়া ধরতা না, বলে মেয়েটার উপরে দাগ আছে, ছেলের উপরে দাগ আছে, ইটা তুলিয়া ধরতা না। যদি কোনো ছেলে তার জীবনে হয়তো কোনো ভুল করছে, বিবাহ পরে ছাড়ি দিব। কোনো মেয়ে যদি জীবনে এক ভুল করছে, বিবাহ পরে এটা ছাড়ি দিব। এগুলা সব কিছু বন্ধ হয়ে যাইব গিয়া, কারণ ইমান পুরা হয়ে যায় গিয়া, গুনার থাকি তারা বাঁচি যায়। তবে জাহিরাতান কোনো আইব থাকলে এগুলা তুলিয়া ধরতা, নতুবা বিবাহর পরে এটা আবার বেড়া লাগি যায়। এখন যদি লুকাইলেন যদি কোনো আইব, বিবাহর পরে এটা বেড়া লাগি যায় গিয়া, এর জন্য দয়া করিয়া কোনো জাহিরাতান আইব থাকলে কইয়া আপনি বিবাহর মধ্যে বাজকা কোনো বাধা নাই। যার জন্য বিশেষ করিয়া ঠগাত লাগলে মানুষের ঠকায়, ঠগাত লাগলে কি তো ঠকায় না। আমি একটা ঘটনা কই, এক আল্লাহর বন্দা আসলা, তান একটা ছেলে বিবাহ দিতা, ছেলেটার ফিটিতে একটা গুজালা মানুষ থাকেন নানি, মনে কিচ্ছু আনবা না, কোনো সময়লা থাকে। আর এক আল্লাহর বন্দা আসলা, তান একজন মেয়ে আসলা, কিন্তু চক্ষু আছে কিন্তু হালে কে তাই চক্ষুর দ্বারা দেখেন না, অন্ধ বিবাহ দিতে পারেন না, আর গুজা ছেলেরে বিবাহ দিতে পারেন না। একদিন দুইও গার্জেন বাজারে এখানে হয়েছেন, দুইজন খুব চিন্তার সম্মুখীন। একজনে কইলা, বাই সাহেব আপনি বড় চিন্তিত ব্যবহার কিতা? এই কইলা, বাই বড় চিন্তার সম্মুখীন দেব, এগু ছেলে বিবাহ দিতাম, ছেলেটার লাগে কোনো পাত্রী ভাইয়ার না। বলে মাশাল্লাহ, আল্লাহ মিলিয়ে দিছে, আমার কাছে পাত্রী আছে, আমার মেয়ে, আমি এগু ছেলে ভাইয়ার না। এখন মনে মনে তো ছেলের আইব, তাই লুকাইত্রার, হেন তো মেয়ের আইব। তে তো আল্লাহর আওলাদ দুইজনে বেয়েলা করিলাই, মেয়ে কিতা? বলে মাশাল্লাহ খুব সুন্দর, ছেলে মাশাল্লাহ ইটা দেখাও কা লাগতো। বলে তে আর বাদ দেখা দেখি, দুইজনে দেখা দেখি বাদ দিলাই। আসলে তাই তো ঠকাঠকি করতা, তো দুইও ঠক এখান হইছ। এই কারণ দেখাত গেল তো ছেলের গুজ বাড়ি যাবার, মেয়ে অন্ধ বাসি যাই বলা নাই। তে বিয়াই চলো দুইজনে মাত কথা করিয়া বাজারও বইয়া দিন দাঁড়িয়ে হয়ে গেছে, বুঝাইছিল। হালেকে কোনো বিবাহওয়ালা দাঁড়িয়ে হইতো নি? বলে না, ছেলের অধিকার আছে, মেয়ে দেখাত যাইতে পারে, সে নিজে দেখি আনতো, তার অধিকার আছে, শরীয়তে অধিকার দিছে। যদি ছেলে যায় না, মা বাবা গেছন দেখছন, কোনো বাধা নাই। ছেলে যদি হয়ে যাইতাম নাই, আল্লাহর বন্দেগানের জন্য মেয়েদেরও অধিকার আছে। তবে মেয়েরা জীবনে লজ্জার কারণে কোনোদিন কোনো ছেলেরে পছন্দ করার যায় না। বাবারে বাইরে মামার উপরে জিম্মা দিলেন, এরা পছন্দ করিয়া যে ছেলেটার লগে মেয়েটারে বিবাহ দেওয়া হয়, মেয়েটায় স্বামী বলিয়া সেই স্বামীরে সদরে গ্রহণ করিলাই। করয়নি না? করয়। মেয়েরার মধ্যে আল্লাহ শরমও দিছে একটু বেশি, আর ধৈর্য সবর আল্লাহ দিছে মেয়েরার মধ্যে। যদি সবর ধৈর্য আল্লাহ দিত না, শরম দিত না, তাহলে দুনিয়ার অস্তিত্ব এরকম থাকতো না।
দুইজনে কইলা বলে দেখা দেখির খাম নাই, কিছু ঠগাঠগির দান্দা, বিয়ার দিন দায়িত্ব হয়ে গেছে গিয়া। যেই সময় আল্লাহর বন্দেগান মেয়ের আগে কবুল হয়নি না না কোন চায়, আগে তো মেয়ের ফড়াই দিলাম। আর ছেলের যেই সময় বিশেষ করিয়া ছেলেটার যেই সময় কবুল ফড়াইবার সময় যখন হয় লিসন অমুকর মেয়ে অমুক অত 1000 টাকা মহরানা সাব্যস্ত করিয়া অমুকর লাগে আমরা নিকাহ দিলাম, তুমি কবুল করলাইনি। হয়তো ছেলে তো কইছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ, ছেলের বাপর জিগরে যাচ্ছে না, তাই নটিয়া কইছন মারছে সক্কা গুজা ফুতি কইছেন, বুঝাইছেন। হয়তো মেয়ের বাপে উঠিয়া কইছে বুঝবে রে ভাই বইয়া নীতি, বুঝাইছে, বুঝবে রে ভাই বইয়া নীতি। ছেলের বাপে কইল ইতা কিতা কই বিয়াই, হ্যাঁ আমি কইলাম মারছে সক্কা গুজা ফুতি, আর বেটা কয় বুঝবে রে ভাই বইয়া নিতে। কইলে আচ্ছা যাও ফুড়িগুলো লইয়া বাড়িতে যাই। মেয়ে লইয়া বাড়িতে গেছেন, নেওয়ার পরে নতুন মেয়ে যারা আসন নতুন কন্যা স্বামীর বাড়ি গিয়া করি সাইন নি আটুননি না, সরম করে চোখ মুজিয়া তখন লুকাইয়া তখন ওলা নাই। একদিন গেল গিয়া মেয়েটা চোখ মেলিয়া তেমন চায় না। 2 নম্বর দিন দেখা যায় মেয়েটারে আবু দরি দরি চালাইতে লাগে, বাপর মনে আইছে মেয়েটার হয়তো বেশি সরম লাগে। 3 নম্বর দিন চাইয়া দেখুন মেয়ে ঘুরে দরিয়া